যাবি না। তোর বাপের বাড়িতে কিচ্ছুই আনস না। 4 বছর হয়ে গেছে, 4টা বছর। 4টা বছরের ভিতর 4টা ঈদ গেছে, 4টা রোজা গেছে। হাই বান্দি বাচ্চা, তুই বারবার আমার থামাস কি লিগা? হ্যাঁ, কথা কমো না কামলার করে কামলা। তুই বারবার থামাইতেছিস কি লিগা? ফকিন্নির বাচ্চা, ভালোবাসা আকার উতলায় পড়া তোমার। ভালোবাসার মানুষ লাইছা বিট্টুকার কথা থেকে। আম্মা কিসে? আপনার ছেলে কিন্তু আমার দেখে শোনাই বিয়ে করছে। আমার ফ্যামিলির অবস্থা কিন্তু অনেক খারাপ। আমার বাবা দৈনিক আনে দৈনিক খায়, সে অনেক কষ্ট করে কামাই করে। তোমার আব্বা দিন মজুর, এটা তো আমার বুঝার লাগবে না, এটা তো আমি জানি। আমার পোলা তো আমার আয়া কইছে তোমার বাবা এক হাত দিয়ে কাম করে আনে আর এক হাত দিয়ে যায় বাজার করে এনে খায়। শোনেন না, আমার কথাগুলো বলতে দেন। আর আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে নয়তো আমার বাপ মার আমি ফোন দিয়ে বলতাম। কি লেগা কোয়া লাগবো তোমার? কি লেগা কোয়া লাগবো? হ্যাঁ, তোমার নাই, তুমি কি বড়ও নাই, স্বামী সংসার করতেছ, তোমার বলা লাগবে কি লেগা? তোমার কি বিবেক নাই? বিবেক থাকলে তুমি তো নিজেই নিয়ে আসতা। 4টা বছর গেছে, 4টা রমজান গেছে, 4টা ঈদ গেছে, তুমি কি চোখে দেখো না? আম্মা শুনেন, এতদিন তো আপনারা কখনো কিছু বলেন নাই, এই জন্য মনে করছি না আমারা যেহেতু আমাকে কখনো কিছু বলেন না, এখনো বলবো না। সুযোগ পায় গেছে গা তোর বউ, আমরা কিছু কই না। এর লাগা চিন্তা ভাবনা করছে বাপ মার টাকা দিয়ে আই করে দেখ, বুঝছস? আর আম্মা এই 4 বছরের ভিতর তো আপনিও আমার সাথে এরকম কোনো ব্যবহার করেন নাই। কর্ম কেন লেগা? কি লেগা কর্ম? আজকে আমার দুতলা রাফায় আমাদের কত অপমান করছে। আমি জীবনে এত অপমান হইনি, আমি এত বড় হইছি আমি কারো কাছে কখনো মাথা নিচু করিনি। এত বড় সাহস এই মহিলা আমারে অপমান করে। হ্যাঁ, আমার অপমান করে। এই বন্দির বাচ্চার লেগে, শয়তানের বাচ্চার লেগে আমার অপমান করে। হ্যাঁ, বরে নিয়ে কোনো ভিতর ঠিক করেছে। বর গত্তটা এত মজা লাগে বাবারে বাবা, মুক্তি আবন্ড কথা কইতে মনটা চায়। হ্যাঁ, রোজা রেখা শয়তান মহিলা, বেদব মহিলা আর এই ফকিন্নির বাচ্চার লেগে আমার কথা শুনাইছে। কত বড় সাহস! আশা, আশা কই রে? ও যে বন্দির বাচ্চা কই গেছে? আসা দিকে আসাপ, বাবা কি হয়েছে আম্মা? চিল্লাচ্ছ কেন? চিল্লাইতাছি না? চিল্লাইতাছি? আমি চিল্লাচিল্লি করতেছি? এটা সহজ চিল্লাচিল্লি করতেছি? একটা ফকিন্নি ঘরের ভিতর যে ধরে লইছস, এই ফকিন্নি লেগে যে আমার সবাই কথা শোনায়, এটা কি বুঝছস না? তুই কি ছোট বাচ্চা? তোর যে কইছিলাম যে আমার বান্ধবীর মেয়েটা বিয়ে কর, কত টাকা পয়সার মালিক, ওর বাপের 4-5টা বিজনেসই চালায়। আর তোরে কি কইছিলাম? তুই ওর একটা বিয়ে করো, এই ফকিন্নিটা যে বিয়ে করে আনছস, এখন মানুষ আমার কত কথা কয়, কত কথা কয় জানোস? হ্যাঁ, রোজা রেখা তোর লগে চিল্লাইতে মন চায় না আমার। কি করছস? হ্যাঁ, আমরা এতটি অপমান করছে। শয়তান মহিলা, ফাজিল মহিলা, বেয়াদব। তোর ফকিন্নির বড়টা কই? বুঝলাম না, তুমি এমন করতেছো কে? কেমন কর্ম? কেমন কর্ম দেখব? তোর যে বড় করছি টাকা পয়সা খরচ হয় নাই? হ্যাঁ, তোর যে এত বড় করছি টাকা পয়সা খরচ হয় নাই? তো ওই যে বিয়া করছিস একটা ফকিন্নির ঘরে, ফকিন্নিরে। এই যে তোকে বিয়ে হয়েছে কত বছর? কেন 4 বছর কি হয়েছে? 4 বছরের ভিতরে এই যে 4 বছর তো 3 বছর গেল, আর 1 বছর আইলো। এই বছরে তোর এই যে 4টা বছরে তোর শ্বশুর বাড়িতে কিছু দিছে? কথা ক দিছে? দেয় নেই। তাহলে তুই এই চিন্তাটাই কর, মাইস আমার কবে না কে? আমি কি সমাজ নিয়ে চলি না? আশেপাশে আমার মানুষ নাই? আশেপাশের মানুষ কি দেখে না তোর বলতে একটা ফকিন্নি ছোট লোক গরিব দেখে না? কথা কস না কে? চাইলে সুস্কে টাপটাপে আমার আমার কথা হইনা যদি বিয়েটা করতি তাহলে টেরাকে আমার ঘরের ভিতরে আজকে মালসা বানাইতো। হ্যাঁ, আমার কতটি কথা শুনাইছে। হ্যাঁ, ছেলের বউ বাপের বাড়িতে টেরাকে মালসা বানাই না দিছে। রমজানের বাজার, ঈদের মানে মাল সাবানের অভাব নাই। আর তোর ফকিন্নি বউ কি বউ লাগে কি কোনার ভিতর যা বই আসিলা? হ্যাঁ, ঘুম কি বউরা ছাড়া হয় না? আম্মা এমন করতেছো কে? বউ নিয়ে তো আমি ঘুমাই নাই, আমি একলাই ঘুমাইছিলাম। একলা ঘুমাই আসিলা? তাহলে তোমার সুন্দরী বিবিটা কই? হ্যাঁ, টসটসা বিবিটা কই তোমার? ফকিন্নি ছোট লোক গরিব কামলার জি কো? আস্তে কথা বলো। আস্তে কথা কই পারবো না। যত আস্তে কথা কইতে হবে অত জোরে কথা কমু। তুই যত আমার চুপ করাবি আমি অত চিল্লামু। আম্মা আশেপাশে মানুষ শুনবে। আশেপাশে মানুষ শুনুক। তুই যে একটা ফকিন্নিরে বিয়া করে লইছস, একটা কামলার জি বাসা বাড়িতে কাম করে আর মা আর ধরে লইছস, বুঝছস না? এখন হন, তোর সাথে আজরা ফাও ফসল পারে লাভ নেই। আমার যা কথা হইব ছোট লোকের বাচ্চার সাথে কথা হইব, ঠিক আছে? চুপচাপ না বয়ে বয়ে তামসা দেখবি। একটা কথা যদি কস তোর কপালে একটা উলু লাগাই দিমু। উলু বুঝছস? হ্যাঁ, উলু লাগাই দিমু। চুপচাপ এনে বল বল কি লিগা? আয় ফকিন্নির মাইয়া, ছোট লোকের জি, কামলার জি, এই সুটকি বেসনের জি। কি হয়েছে আম্মা? কি হইছে আম্মা? বাবারে বাবা, কি করতেছিলেন সারাদিন? যে জামাইয়ের কাতর তলা যায় হুইয়া থাকেন, আর কোনো কাম নাই আপনার? কি কোন আম্মা, আমি রান্না করে ইফতার বানাইতেছিলাম। ও ইফতারি বানাইতেছেন? বাবারে বাবা, একবারে পুরা দুনিয়ার কাম একবারে উদ্ধার করে ছাইড়া দিছে। ইফতার বানাইতেছে? এই যে ইফতারটা আপনি বানাইতেছেন, আপনি
আপনার বাপের বাড়ি থেকে কি মশলাগুলি লয়েছিলেন? ইফতারি যে প্রত্যেকদিন বাজ্জা বাজ্জা খাইতেছেন, একটা গাড়ার ভিতর ঢুকাইতেছেন, ইফতারি ছাড়া কি খাইতারেন না? কি বলেন আম্মা, আপনি তো ইফতার বানাইতে বললেন সকালবেলা। হ্যাঁ বানাইতে কইছি, অহন কইতাছি যে বানাবি না। তোর বাপের বাড়িতে কিচ্ছুই আনস না। 4 বছর হয়ে গেছে, 4টা বছর, 4টা বছরের ভিতর 4টা ঈদ গেছে, 4টা রোজা গেছে। হাই বান্দি বাচ্চা, তুই বারবার আমার থামাস কি লিগা? হ্যাঁ কথা কমো না কামলার করে কামলা, তুই বারবার থামাইতেছিস কি লিগা? ফকিন্নির বাচ্চা, ভালোবাসা আকার উতলায় পড়া তোমার। ভালোবাসার মানুষ লাইছা বিট্টুকার কথা থেকে। আম্মা, কিসে? আপনার ছেলে কিন্তু আমার দেখে শোনাই বিয়ে করছে। আমার ফ্যামিলির অবস্থা কিন্তু অনেক খারাপ। আমার বাবা দৈনিক আনে দৈনিক খায়, সে অনেক কষ্ট করে কামাই করে। তোমার আব্বা দিন মজুর, এটা তো আমার বুঝার লাগবে না, এটা তো আমি জানি। আমার পোলা তো আমার আয়া কইছে তোমার বাবা এক হাত দিয়ে কাম করে আনে, আর এক হাত দিয়ে যায় বাজার করে এনে খায়। শোনেন না, আমার কথাগুলো বলতে দেন। আর আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে নয়তো আমার বাপ মার আমি ফোন দিয়ে বলতাম। কি লেগা কোয়া লাগবো তোমার? কি লেগা কোয়া লাগবো? হ্যাঁ তোমার নাই, তুমি কি বড় হও নাই? স্বামী সংসার করতেছ, তোমার বলা লাগবে কি লেগা? তোমার কি বিবেক নাই? বিবেক থাকলে তুমি তো নিজেই নিয়ে আসতা। 4টা বছর গেছে, 4টা রমজান গেছে, 4টা ঈদ গেছে, তুমি কি চোখে দেখো না? আম্মা শুনেন, এতদিন তো আপনারা কখনো কিছু বলেন নাই, এই জন্য মনে করছি না আমারা যেহেতু আমাকে কখনো কিছু বলেন না, এখনো বলবো না। সুযোগ পাইয়া গেছে গা তোর বউ, আমরা কিছু কই না। এর লাগা চিন্তা ভাবনা করছে বাপ মার টাকা দিয়ে আই করে দেখ, বুঝছস? আর আম্মা এই 4 বছরের ভিতর তো আপনিও আমার সাথে এরকম কোনো ব্যবহার করেন নাই। কর্ম কেন লেগা? কি লেগা কর্ম? আজকে আমার দুতলা রাফায় আমাদের কত অপমান করছে। আমি জীবনে এত অপমান হইনি, আমি এত বড় হইছি আমি কারো কাছে কখনো মাথা নিচু করিনি। আর আজকে এই মহিলার ঘর থেকে আমার মাথা নিচু করে বের হইতে হইছে কেন? কিসের জন্য? আম্মা আরেকটা কথা বলে, যে মাথা নিচুর কথা বললেন, এখন যদি আমার বাপের বাড়ি থেকে আপনাদের ইফতারি দেয়, আপনাদের কি মাথা নিচু হবে না? আপনারা কি ছোট হয়ে যাবেন না? দেখছস তারপরে কিছু কথা কি লেগা? কিছু কর, তারপর আমার মুখে মুখে কথা কয়। চিন্তা করছস কথা কস না কি লেগা? আর চুপ থাকতে কই দিলাম। এটা মুখে মুখে কথার জন্য না, বুঝতে পারছেন আম্মা? যেটা সত্যি কথা সেটাই বললাম। ওই যে কথা কইবে না, খবরদার কই দিলাম। ফকিন্নির মাইয়ার নাম বড় বড় মেকান। হ্যাঁ আম্মা এমন করতেছো কি? আমাদের কি কম আছে? কম আছে বন্দির বাচ্চা, আশেপাশের মানুষ দেখে না? হ্যাঁ সমাজ নিয়ে চলতে হলে সবকিছু নিয়ে চলতে হয়, সমাজ নিয়ে চলতে হলে সবাই নিয়ে চলতে হয়। ঠিক এটা বুঝোস না? ফকিন্নির বাচ্চা আমাকে ঠাও, আমাকে আরো থাকবো, আরো হইব, তারপর আরো আপনার বাচ্চা এনে দিতে হইব। প্রতি রমজান আমি তো রমজানের বাজার সদাই দিয়ে দিতে হইব, প্রতি ঈদের মার্কেট করে দিয়ে দিতে হইব। যদি দিতে পারে তাহলে থাকবো, আর যদি না দিতে পারে গাছ ধাক্কা দিয়ে বাই করে দিব। গেটটা খোলা কেন? আম্মা কই, ভাবি কই? কারই তো দেখতেছি না। ফকিন্নির বাচ্চা, তোর আর কিছু দেওয়া লাগবে না, তুই আমার বাসাতে বেরা বেরা করতি। আরে আপা ভালো আছেন? হ্যাঁ ভাবি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? কখন আসতেছেন? এই তো মাত্রই আমি ঢুকলাম, মেন গেটটা তো খোলা ছিল। আমি খুলে খাইছি, আমি উপরে গেছিলাম। কেন, কি হয়েছে? সমস্যা কি তোমার? সমস্যা আর কিছু না, আমার তো মাইশার এখন জুতার বাড়ি খাওয়া লাগবে। মাইশার রাতে বুঝোস নাই, আমার তো কপালটা খারাপ, পেটটাও খারাপ। এখন যে পারবো হ্যাঁ এই জুতা দিয়ে বাইরে দিয়ে দিব আমারে। কেন, এমন কি হয়েছে যে আমাদের বাড়িতে তোমার যে পারবো সেই জুতা দিয়ে বাড়ি দিয়ে যাবে? তাহলে বাড়ি দিব না? এই যে একটা বদমাইশ তোর ছোট লোক জন্ম দিছি, এই ছোট লোকের বাচ্চা লাগে। আর ওই যে আর একটা কামলার ঘরে কামলার জি, ওর লাগে মাইশা আমার জুতা দিয়ে বাইরে আইব, থুতু দিব আমার চেয়ারের ভিতরে, বুঝছস না? আমি বুঝলাম না আম্মা, এমন কি হয়েছে ভাবি ভাইয়ার জন্য তোমার চেহারা মানুষ থুতু দিবে? এই যে এই ফকিন্নি, এই কামলার জি, সুটকি বাসলে জি, এই যে দেখ আমার মাইয়ারে বিয়া দিছি, যে আমার মাইয়ারে এমন কোন জিনিস আছে যে দেই না? হ্যাঁ আর শ্বশুর শাশুড়ি কোন সময় কি কোনো কিছু কইতে পারবো? চোখ উঠায় কথা কইতে পারবো না, চোখ একটা টাইনা ছিড়ালামু। আম্মা সমস্যাটা কি হয়েছে আমি তোমার ওইটা জিজ্ঞাসা করছি। সমস্যা কি হইব? আমি যে তোর বাইরে কইলাম যে আমার বান্ধবীর মাইয়ারে বিয়া কর, ওর বাপের কত টাকা পয়সার মালিক, ওর মা নিজে বিজনেস চালায়, ওর বাপাও বিজনেস চালায়, তাইলে এখন আমার কথা শুন। আর ওই মেয়েটার বিয়া করলে আমার বাসায় টেকে মাল ছাবা নাই। তখন এই যে ফকিনেটারে বিয়া করছে, কি দিছে? একটা কিচ্ছু দেয় নাই, কিছুই দেয় নাই। একটু নিঃশ্বাস নাও আম্মা, এখন যার সাথে যা জড়িয়ে আছে তার সাথেই তো বিয়ে হইব। তুমি যদি হাজারো চেষ্টা করো, ভাইয়ার সাথে তার জুড়ি ছিল না, এই কারণে বিয়ে হয় নাই। ইচ্ছা করে বিয়া করছে, একটা বাবার বাবা অসুরিয়া রায় সুন্দর টপ 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 করে। আম্মা এখনো না সময় আছে, মানুষকে মানুষ ভাবতে শিখো। আচ্ছা, আমাদের বাসায় কোন জিনিসের অভাব আছে? কিছুর অভাব নেই, এরপরও আর বাপের বাড়িতে জিনিসপত্র আমার লাগবো। তাহলে কেন লাগবে আমাদের, এটা বলো। লাগবো, মানুষ দেখানোর লেগে লাগবো। ভাইয়া তুই দাঁড়া, আমি আম্মার সাথে কথা বলতেছি।
এই 4 বছরে তো তোমার কখনো কিছুর প্রয়োজন হয় না, আজকে হঠাৎ কি এরকম হইলো যে ভাবির বাসার জিনিসপত্র তোমার লাগবেই তো লাগবে? কেন? 4 বছর আরে দেখছি আর বিবেক দেখছি, আর বিবেকে তো মানুষ পানি ঢাইলা দিছে, এই লাগা আর বিবেক বুদ্ধি নাই। ও তো বাতাসে বড় হইছে, বুইড়া হইছে বাতাসে। আম্মা, আমি একটা জিনিস মানলাম, ভাবি নাইলে বাতাসে বুইরা হয়েছে, কিন্তু তুমিও তো ছেলে মেয়ে বড় করছো, বিয়ে শাদি দিছো, নাইনাত করেও দেখে ফেলছো, তাই তুমি কি সে মানুষ হইছো? আমি ঠিকই আছি। না, তুমি যত তোমার বয়স বাড়তেছে তত তোমার কি বলবো, আমার ছেলে মেয়ে যে দুষ্টামি করবো ওরকম তুমি হয়ে গেছো। দেখ আমার শুধু শুধু জ্ঞান দিস না, জ্ঞানের ভান্ডার আমার দুই মাথার ভিতরে আছে, বুঝছস? চুপ থাক আম্মা, তোমার এতক্ষণ আমি ভালোভাবে বুঝাইছি, তোমার সমস্যা কি? হ্যাঁ, ভাইয়া যখন ভাবিরে বিয়ে করে আনছে তখন তো শুনতে পারছো ভাবির আব্বা দিন আনে দিন খায়, তখন সমস্যা ছিল না, এখন কামলার সমস্যা। মেয়ারে তাহলে কি লেগে বিয়া করলো, কি লেগে বিয়া করলো এই কামলার মেয়ার? আমার এখন ওর রিজিকে ছিল এই মেয়ে, এই কারণে আসছে তোমার বাড়ির বউ হয়ে। হ্যাঁ, তোমার ঘরে কোন জিনিসের অভাব? ভাবির মার বাসারটা লাগবো, আমাদের কি কম আছে? ওইসে তুই আর ওখানে নিয়ে দালালি করিস না, বুঝছস না? অগ কথা কস কি লেগে, কি সমস্যা তোর? তুই আইসস কি লেগে এই বাসায় হেডা কর। আমি যেই কারণে আসছিলাম, এখন আর ওই কারণ দরকার নেই, আমি এখন বাসায় চলে যেতেছি। যাইতাছস গা মানে আবার কি ফাইজলামি করস? লাকেশ টাকেশ নিয়ে আইছস আর আবার কইতাছস যাইতাছি গা, কি লেগে আইছস হেডা কর। তুমি ভাবির সাথে যেই ব্যবহার করতেছো, ভাবির বাবার টাকা নাই দেখা, আজকে যদি আমার স্বামীর টাকা না থাকতো তাহলে তো এই কদরটা তোমার কাছেও থাকতো না, আমার থাকতো? না থাকতো না, কি লেগে? তোর বাপ মার টাকা, তোর বাপের আর তোর মার কম টাকা পয়সা নাকি? ও, নিজের মেয়ে মেয়ে, পরের মেয়ে মেয়ে না, তাই না মা? দেখতেই মন চায় না আমার ওরে। আচ্ছা। রাস্তা চেয়ার করে রাখছে কেমন বান্দরের মতন। তোমার দেখা লাগবে না, আমি চলে যেতেছি। না যা লাগবো না, আই যা থাক, আমার চোখের আম্মু, সামনে থেকে। শোনো, তোমার এত টাকার প্রয়োজন না। আমারে অপমান করলো। ভাবির বাবা মার তরফ থেকে আমি তোমার 2 লাখ টাকা দিতেছি, তারপরে তো যদি তোমার লাগে কালকে আমি ব্যাংকে থেকে উঠাই না দিব। তোমাদের জামাই ঢাকার বাইরে গেছে কাজের জন্য, আমি আসছিলাম এই কারণে যে কয়েকটা দিন বাবার বাসায় ঘুরে যাই, কিন্তু আয়সা দেখতেছি তোমাদের বাসার যে অবস্থা, আমার থাকা হবে না, আমি এখনই চলে যাই। না যা লাগবো না, আর এই তোর টাকা আমারও লাগতো না, বুঝছস না? আমি ভিতরে যাইতেছি। চাইতাছো, আমি তোমার বলে দিতেছি, লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম যদি আমি শুনছি তুমি ভাবির সাথে আবার খারাপ ব্যবহার করছো, আমি যে তোমার মেয়ে, তোমার এই বাসায় কখনো পাড়া দিব না, এটা মনে রেখো। মানুষ আমার অপমান করো, কেডাই তো চাস, তাই না? তোর মানে মানুষের জুতা দিয়ে পিটা, কেডাই তো আমিও চাস। চলে যাই। না না থাক, যাইতেছি গা আমি। আর ওরা কবি আমার চোখের সামনে যেন কম পারে, কামলার ঘরে কামলার জি। ভাবি, আপনিও না আম্মার কথা কিছু মনে করেন না, আপনি তো জানেনই আম্মুর মাথা যে একটু গরম। না না, আমি আমার কথায় কেন কিছু মনে করবো? আর এই 4 বছর কখনো সে আমার সাথে খারাপ ব্যবহার করে না। হয়তো উপরের মানুষ তার সাথে একটু মানে তারা যা বুদ্ধি দিছে সে সেটাই বুঝছে, তো এই জন্যই সে আমার সাথে খারাপ। আবার নিজের ভুলটা সে নিজেই বুঝতে পারবো। এইটাই ভাবি, আপনি যে বুঝতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাবি, চলেন, ইফতারির টাইম তো হয়ে গেছে। হ্যাঁ চলেন ভিতরে চলেন।